আর যেটা বলার ছিল সেটা হচ্ছে আমাদের একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে কলকাতায়, যেটার আমরা 15 মিনিট হয়ে গেছে আমরা এখানে ফেসে আছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে বুধবার। আমি উঠেছি প্রায় 6টাতেই, আমার ঘুম ভেঙে গেছে। এপাশ ওপাশ করতে করতে এই উঠলাম, ওই 7টাই বাজে। এখন জাস্ট আর কি উঠলাম, বিছানা ছাড়লাম। এখন ফ্রেশ হব, দাঁত ফাত মাজবো, জামা কাপড় চেঞ্জ করবো, তারপরে যাব হচ্ছে রান্নাঘরের কাজ করতে। তো চলো ফ্রেশ হয়ে নিই আগে। উঠে গেছে দেখেছো? এই যে এখন 7:30 বাজে, 7টাতেই উঠে গেছে। এই যে মাম্মা মাসো, ওই যে ব্রাশ করবা তো সোনা? সোনা তো কি দেখছো? কি দেখছে বলো তো সোনা? এদিকে আসো, এই যে ব্রাশ করে খেতে হবে, আসো মাম্মাম। এই যে তোমার ব্রাশ কে করবে? দেখি 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 দেখি, ব্রাশ করো। একা একা করতে নেই, মাম্মাম করিয়ে দেয় না? মাম্মাম করিয়ে দেয় না? ই করো ই করো, দেখো তুমি পারো একা একা করতে? দেখো পারে না, তাও করবে। তান্নাকে খাইয়ে দিয়েছি আর এখন বসিয়েছি আমাদের চা। ও তো আগে মোটামুটি 8টার সময় ঘুম থেকে উঠতো, উঠে কিছুক্ষণ পরে খেতো, খেয়ে দিয়ে স্কুলে যেত। তো এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে, এখন রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। ও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাচ্ছে, 7টার সময় উঠছে। তো আমি 7:30টার সময় ওকে বসালাম খাওয়াতে, ফ্রেশ করিয়ে। এখন 8টা বাজে, খাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলা মানে 12টা বাজলেই ওর ঘুম পেয়ে যাচ্ছে। মানে তখন মানে 1টার সময় যদি খাওয়াতে যাই, 12:30 1টা, তখন প্রচণ্ড কান্নাকাটি করে, খেতে চায় না। তো এবার ভেবেছি যে যখন ও তাড়াতাড়ি উঠছে তো তাড়াতাড়ি খাইয়ে রুটিনটা একদম সেট করবো অন্যরকমভাবে। আবার যখন যেরকম আবার ওর মতো চেঞ্জ হবে সেরকম আবার চেঞ্জ করবো, দেখা যাক। মানে ওকে 12টার সময় ভাত খাইয়ে দিতে হবে, আর মাঝে একটু ফল টল কিছু একটা খাবে। তো ঘুমিয়ে আবার দুপুরবেলা তাড়াতাড়ি উঠবে। এখন আলু পটলের সবজি বসিয়েছি, আর একটাই আলু দিয়েছি, আলু যেহেতু কেউ খায় না, বাকিটা পটল। দেখো দেখো আমার কোলে এসে শুয়ে পড়েছে। আচ্ছা ঘুনু করো, ছোট্ট বেবি ঘুনু। এই যেটা মুখে দেয় না, ছোট্ট বেবি ঘুনু করে। আবার পায়ে বাবা, পায়ে আবার নুপুর পড়েছো। ঘুমাও, ঘুমু করো, ঘুনু করো, ছোট্ট বেবি ঘুনু করে। সবে স্নান করে পুজো দিয়ে উঠেছি, খাওয়াটা নিয়ে বসেছি ওখানে বাইরে। আমাকে টানতে টানতে নিয়ে আসলো, এই যে আমার কোলে শোবে বলে। এই যে খেতে দেবে না, মাম্মাকে খেতে দেবে না, বলে না না সরমাম খেয়ে নি। আর আমি খেয়ে নিয়েছি আজকে ছাতু আম, ওই একটা আম ছিল, আমটা খেয়ে নিচ্ছি, কারণ ফ্রিজে সব সবজি টবজি খালি করে দিয়েছি। যা ছিল আজকে পটল আলু তরকারি করেছি, আর তোমার আর যা টুকটাক সবজি আছে মামামের খাবারে দিয়ে দিচ্ছি। কারণ 2-3 দিন থাকবো না তো, ফ্রিজে যদি রেখে যাই সেগুলো পুরো শুকিয়ে যাবে, খারাপ হয়ে যাবে। মাম্মাম মাম্মাম ওরম করো না, নোংরা করো না। এটা কি সামনের কুমড়োটা যেটা হয়েছে? কুমড়ো 5-6 হয়ে রয়েছে। ও না দিদি, তোমার কুমড়ো শাক আর এই ভেন্ডি ভেন্ডি বেছে, যে কটা বেছে রাখো, এগুলো কচি আছে, আর বাকিগুলো ই করে দাও। তোমাকে দিয়ে দেবো? হ্যাঁ, আমি ছাগলকে দিয়ে দেবো। হবে তো, কচিগুলো রেখে দিই, নতুন নিয়ে চলে যাবে আজকে। ছাগলে খাবে বুড়ো ভেন্ডি? সব খায়, মানুষই খায় ভাইজি। ছাগলের দাঁত ব্যথা করবে বললাম জয়ন্তদা, তুলে নিয়ে। সত্যি গো, সময় হয় না, খেলার টাইম হয়। এ নাও এ নাও এ নাও এ নাও দিদি, এ খাওয়া যাবে না। দেখো ছুরিটা পড়লো কিন্তু, সব সব গেছে না ভেন্ডি।
নাও নাও। এত দেখো, এত ভেন্ডি জয়ন্ততার জন্য নষ্ট হয়েছে, মানে আনতে যায় না যার জন্য। দেখো কত গায়ে লাগে না বলো, মানুষে পায় না আর এরা পেয়ে লস করে। দেখো এখানে মোটামুটি ব্যাগ গোছানো হয়ে গেছে আমার আর মামামের জিনিস। আর এই যে এই এতগুলো ডাইপার নিয়ে যাব। এটা কি হয়েছে দেখো, টুল নিয়ে দৌড়াচ্ছে। এই ডাইপারগুলো একটা অন্য ব্যাগে নেব। আর এখানে যা যা নিচ্ছি বেবির ডাইপার র্যাশ ক্রিম, এখানে ওয়াইপস, আর এই মেন জিনিস হচ্ছে ওষুধ। এটা হচ্ছে র্যানট্যাক্স সিরাপ, আর এটা হচ্ছে তোমার ডেকলিক। এই ইয়েটা আবার আটকে দিয়েছি টিস্যু পেপার দিয়ে, মুখটা নালে না গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আর এইটা হচ্ছে প্যারাসিটামল। এই তিনটে ওষুধই নিয়ে গেলে হয়ে যাবে। বাকি রইল বেবির ক্রিম। তো স্নান টান করবে মাম্মাম, তারপর মাম্মামের ক্রিমটা এখানে অ্যাড হবে। আর এই ব্যাগটা নিচ্ছি, এই ব্যাগের মধ্যে আমার টুকটাক কটা জিনিস। আর এই যে মাম্মামের আর আমার ব্রাশ নিয়েছি। এখানে এই যে মাম্মামের পেস্ট। তো এগুলো সব এখন গোছাবো। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি। যাচ্ছি একটু আমার বাবার বাড়ি কলকাতা। আচ্ছা, আমাকে কথা বলতে দিচ্ছে না। এদিকে আসো, এদিকে আসো। ও যাচ্ছি একটু দরকারে, মানে আমি আর বেবি যাচ্ছি। ওর পাপা এখন যেতে পারছে না কারণ ও কাজ আছে। ও আমাদেরকে নিয়ে আসবে শনিবার দিন, ফিরে যাব আমরা। শনিবার দিন ও যাবে সকালবেলা, আমরা যাই হোক ব্যাক করবো শনিবার। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে আমাদের একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে কলকাতায়, যেটার আমরা গৃহপ্রবেশের পুজোটা করি। তো যেই সময় আমাদের ফ্ল্যাট নেওয়া হয়েছে সেই সময় পুজো করবো ভেবেছিলাম, কিন্তু মানে একটু অসুবিধার জন্য আমরা পুজোটা করে উঠতে পারিনি। কারণ ওইটা আমরা রেন্টে দিয়ে দিয়েছি, মানে দাদা যিনি রেন্টে থাকেন ওনারও প্রচণ্ড দরকার ছিল, তো আমরা তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি। তো কালকে যেহেতু বৃহস্পতিবার আছে, বুদ্ধ পূর্ণিমা আছে, একটা ভালো দিন, তো আমরা কালকে পুজোটা সেরে নিচ্ছি। আর উনি একাই থাকেন, ওই জন্য ঘরে জিনিসপত্র সেরকম ওনার কিছু নেই। তো আমরা হলের মধ্যে একটা ছোট্ট করে মানে জাস্ট একটা মানে ঘরোয়াভাবেই একটা পুজো করব, যেটা আর কি নিয়ম, সেই নিয়মটা রক্ষা করার জন্য। আর তো তাই জন্য আমি আর মাম্মা বিকেলবেলা ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে একবারে যাব বাড়িতে গিয়ে। কালকের মেন উদ্দেশ্য হচ্ছে কালকের পুজোটা, এটাই। আর খুব ইচ্ছা ছিল যে একসাথে তিনজনে যাব, কিন্তু ওর মানে হবে না, ওর মানে ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তাই জন্য ও যেতে পারছে না। আমি আর ও বেবি যাচ্ছে, আর ও তো বললাম শনিবার দিন নিয়ে আসবে, এই হচ্ছে ব্যাপার। আজকে দুপুরের মেনুতে আছে এই যে ভাত, তার সাথে এখানে আছে পাট পাতার বড়া। দাঁড়াও, বড়াটা আগে দিয়ে দিই এবার বরকে। ওই দেখো নিজেই তুলে নিল, নিয়ে নাও। আচ্ছা, এখানে আমি আবার একটু ডাল সেদ্ধ করেছি, কিন্তু পেঁয়াজ কাটতে হবে গো। দেব? কাঁচা লঙ্কাও নেই, কাঁচা লঙ্কাও শেষ। চলো, আর এখানে কি আছে? পটল আলু তরকারি, আর এইটাতে আছে কি ডিম কষা। এই হচ্ছে আজকের মেনু। পেঁয়াজ দেব, কাঁচা পেঁয়াজ। আমি তো রেডি হয়ে গেছি, বেরোবো একটু পরে। আর এখানে এই যে সব কিছু গুছিয়ে রেখেছি। এখানে কেক, বিস্কুট, চিপস আছে, ওখানে বিস্কুট, এখানে এই যে ছাতু, চিনি, সব কিছু হাতের সামনে টেবিলের ওপর গুছিয়ে দিয়ে যাচ্ছি। কালকে সকালবেলা ও তো বেরোবে। ও এটা ছাতু শরবত বলেছি খেয়ে যেতে, বাউলি আছে, বাউলি খেয়ে যেতে বলেছি। আর বিকেলবেলায় তো মানে তরকারি সকালবেলা যে করেছি ফ্রিজে রয়েছে, দিদিকে বললাম তুমি দুটো রুটি করে দিয়ে চলে যেও, আর একটু চা করে দিয়ে, ওরা সুজিতদা আসবে, দিদি সুজিতদা, আর ওকে চা করে দেবে। এই হচ্ছে ব্যাপার। চা বিস্কুট খাবে সব হাতের সামনে রেখেছি, কারণ ও ওখান থেকে নিজে নিয়ে খাবেও না আর খুঁজবেও না। তো যাই হোক, কি আর করব, একটু মনটা খারাপ করছে, কারণ ও গেলে আর একটু ভালো লাগবে, তো কি আর করা যাবে। আর মাম্মামও রেডি হয়ে গেছে, জয়ন্তদা আসলে আমরা এবার বেরোবো। কি করছো? হ্যাঁ, তুমি শুন দেখি, এক সেকেন্ড দেখি কি করলা। সুন্দর ড্রেসটাকে এখানে একটা খুলে দিলা, ছিঁড়ে দিলা, দুষ্টুমি করলা। এটা ভালো সুন্দর এইমাত্র পরালাম, দেখো দেখি, নেবো না।
আচ্ছা, গাড়িতে রাস্তা পুরো জ্যাম, গাড়ি এগোচ্ছেই না একদম। কি হয়েছে কে জানে। দেখো 15 মিনিট হয়ে গেছে আমরা এখানে ফেসে আছি, মানে গাড়ি নড়ছে না পুরো। দেখো ভিড় হয়ে গেছে, এই যে আগে পরে পুরো গাড়ির লাইন পড়ে গেছে, এখন বুঝতেই পারছে না কি হয়েছে। বেবি প্রচন্ড ঘ্যান ঘ্যান করছে, হবেই তো না। এতক্ষণ ধরে আমরা এখানে বসে আছি, কি হয়েছে রাস্তায় কিছুই বুঝতে পারছি না। 5:45 বাজতে, 5:45 না, কটা বাজে? হ্যাঁ 5:45 বাজতে যায়। কখন গিয়ে পৌঁছবো কে জানে। আজকে বোঝাই যাচ্ছে না যে কি হয়েছে, কেন এত ভিড় আজকে। একদম মানে কি বলবো, রাস্তার অবস্থা খুব খারাপ। আর এইটা তো মানে কি বলবো, মাথা খারাপ করে দিচ্ছে বসে বসে। জয়ন্তদা গেছে বাইরে দেখতে যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি। গাড়ির মধ্যে বসে কিছুই বোঝা যাচ্ছে না। এই মাত্র জাস্ট আসলাম, 8টার সময় ঢুকেছি, এত ভিড় রাস্তাতে মানে বলার মতো না। এখন একটু আরাম করে বসে চা খাবো। বোন আমাকে আমি চা খাবো, আমি আইসক্রিম এখন খাবো। দাঁড়াও বসি একটু। আর মামাম যা কাণ্ড করেছে গাড়িতে বলার মতো না। দাও চা দাও। আজকে মানে মারাত্মক ভিড়, এরকম এতদিন এসছি এরকম কোনোদিনও ফেস করতে হয়নি। এখানে এখন খেতে বসেছি, অর্ধেক খাওয়া হয়েও গেল প্রায়। কি বাপি বলেছে দেরি করে আসবে, যখন টাইম হবে তখন। ডাল খাওয়া হয়ে গেল, পনির মাছ খাচ্ছি, মাছ আবার 2 পিস দিয়েছে। দেখো খেয়ে নি। আর মাম্মাম খেয়ে ঘুমিয়ে গেছে।